দ্য মিড রেঞ্জ প্রবলেম। মিড রেঞ্জ বাজেটে আপনি ফোন কিনতে গেলে আপনাকে বেশ কিছু দিকে কম্প্রোমাইজ করতে হবে। আর আপনি যদি একজন ক্যামেরা প্রেমী হন তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আপনাকে ক্যামেরাতেই কম্প্রোমাইজ করতে হবে। আর এটা সব থেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায় মিড রেঞ্জ বাজেটে ফোন কিনতে গেলে। Leisure to go. আর লং টাইম ইউজের কথা চিন্তা করে যদি আপনি একটা ফোন কিনতে চান তাহলে গেমিং ফোনই হবে আপনার লাস্ট চয়েস, লাইক Z9 টার্বো। এই ভিডিওতে আজকে আমরা Z9 টার্বোর ক্যামেরা থেকে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে বের করে আনা যায় সেটি চেষ্টা করব। ধরুন আপনি সুন্দর কোথাও ঘুরতে গিয়েছেন, এখন আপনি শুধুমাত্র ফটোতেই আবদ্ধ থাকতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন কিছু ভিডিও শুটও নিতে। সেই ক্ষেত্রে আপনার এই ফোনের ডিফল্ট ক্যামেরা সেটিং ভুলে যেতে হবে। ইয়েস, ইউ হেয়ার রাইট, আপনাকে যেতে হবে প্রো মোডে। কারণ প্রো মোডে সকল ধরনের ম্যানুয়াল কন্ট্রোল আপনি পেয়ে যাবেন। যেমন আপনি আইএসও সেটিং পেয়ে যাচ্ছেন, আপনি শাটার স্পিড সেটিং পেয়ে যাচ্ছেন, আপনি হোয়াইট ব্যালেন্স সেটিং পেয়ে যাচ্ছেন। এই প্রতিটি জিনিস লাইটিং কন্ডিশন হিসাবে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারছেন। আর আইএসও সবসময় 200 থেকে 400-র মধ্যে রাখার চেষ্টা করবেন। এটা স্ট্যান্ডার্ড এবং এটা থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায়। আর শাটার স্পিড ডে লাইটের কন্ডিশন অনুযায়ী আপনি রাখুন, কিছু এই ধরনের শটও আপনি পেতে পারেন। ইফেক্ট মাস্টার, এই ফোনটা যারা নিতে চাচ্ছেন বা যারা ইউজ করছেন তাদের জন্য ক্যামেরার এই সেটিংটি জেনে রাখা খুবই জরুরি। কারণ ইফেক্ট মাস্টার হচ্ছে একটা কুইক সেটিং। এই সেটিংটাকে যদি আপনি এনেবল করে রাখেন, যখন আপনি কোনো ফ্রেম নিচ্ছেন আপনার ফোনে বা কোনো ফটো আপনি তুলছেন, তখন আপনি চাইলেই আপনার কালারটাকে ফটো তোলার আগেই কালারটাকে ভাইব্রেন্ট করতে পারবেন এবং এক্সপোজার আপনি কমাতে পারবেন চাইলে। এই সেটিংটি আমার পার্সোনাল খুবই পছন্দ হয়েছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। মাইক্রো মুভি, এই ওয়ার্ডটার সাথেই একটা মুভি মুভি ভাব আছে কিন্তু। এই যে এই সেটিং এ গেলে আপনারা অনেকগুলো ফিল্টার পাবেন। যদিও ফিল্টার ইউজের ক্ষেত্রে আমি নই, তারপরও আপনি চাইলে এইটি ইউজ করতে পারেন। কিছু কিছু ফিল্টার রয়েছে খুবই সুন্দর, যেগুলো দিয়ে আপনি শুট করার পরে সাথে সাথেই এডিট করতে পারবেন মুভি স্টাইলে। খুব ইউজেবল বিষয়টা এমন নয়, তবে ফ্যান্সি কিছু শটের ক্ষেত্রে এটা খুবই উপকারী হতে পারে আপনার জন্য। পোর্ট্রেট মোড, নাও টক টু অ্যাবাউট পোর্ট্রেট মোড। এই ফোনে ক্যামেরায় যদি কোনো ভালো দিক থেকে থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট মোড। কারণ পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন 99% অ্যাকুরেসির সাথে ডেলিভার করে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি 1x এবং 2x দুইটা ফ্রেম রেটে আপনি পোর্ট্রেট নিতে পারছেন। আর 2x এর পোর্ট্রেট তো একদম জুস লেভেলের হয়। তবে 2x এর পোর্ট্রেট আপনি ডিটেলস কতটা পাবেন এটা নিয়ে আমি একটু সন্দিহান। মজার ব্যাপার হচ্ছে 2x এর পোর্ট্রেটে প্রসেস এবং কালার ভাইব্রেন্ট একদম অ্যাকুরেট। আর আপনার যদি একটু বেসিক এডিটিং নলেজও থেকে থাকে তাহলে তো পুরো ফটোকে আপনি একটা জিনিস মনে রাখবেন, মিডল ক্লাস অ্যান্ড মিড রেঞ্জ, এই দুইটা শব্দ পৃথিবীতে অনেক পরে ইনভেন্ট হলেও এই দুইটা শব্দ একে অন্যের সাথে খুবই ভালোভাবে সম্পৃক্ত। আপনার ফোন কেনার ক্ষেত্রে হোক অথবা আপনার রিয়েল লাইফে, এই দুইটা শব্দকে খুবই ভালোভাবে মেনটেন করে চলতে হবে।
আপনাকে যেতে হবে এই ফোনের প্রো মোডে, কারণ প্রো মোডে আপনি সকল ধরনের ম্যানুয়াল কন্ট্রোল পেয়ে যাচ্ছেন।